শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ সকালে ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে। বাইরে রোদ্দুরটা দেখে হয়তো তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ঘুম থেকে উঠতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তাই আজকে না সমস্ত কাজকর্মও আমার তালগোল পাকিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা করব। আর আজকেরও ভাবছি দুটো ঘরের বিছনার চাদরও চেঞ্জ করব। আজকে সকালে ভোরের দিকটা একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, জানো, মানে হয়তো কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, তো তার কারণেই না ওয়েদারটা একটু সকালবেলা ঠান্ডা ছিল। তো সেই কারণে না আজকের একটু ঘুমটা বেশ ভালোই হয়েছে, মানে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে। আর গরম থাকলে তো মানে কি বলবো, 6টা সাড়ে 6টার মধ্যেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চা করে নিয়েছি, মানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্লগটা স্টার্ট করলাম, জানো তো। আর তার মধ্যে না আমার ফোনে চার্জও ছিল না, তা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটু চার্জও দিয়ে নিলাম যাতে আমি ভিডিও শ্যুট করতে পারি। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাও গুছানো হয়ে গেল। এখন দেখো চলে আসলাম কাপড় কাচতে। সকালবেলা কিছু জামা কাপড় আগের দিনকার রেগুলারের মতো ভিজিয়ে রাখি, তো সেগুলোই এখন কাচতে এসেছি। আর এখন তো সব মানে দুটো ঘরের বিছনার চাদর পরেই রয়েছে, ওইগুলো না আলাদা করে ভিজাবো, মানে আলাদা করে সামান্য একটু গরম জল করে ভিজাবো যাতে খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়। তো তার আগে এই যে আগের দিনকার কাপড়গুলো রয়েছে এগুলো কেচে ধুয়ে মেলে দেবো। আর ঘুম থেকে উঠতে দেরি হলে তো সেই দিন কিরে কাজের আর তাল পাওয়া যায় না। মানে সকালবেলা তো ঘুমোতে তো খুবই ভালো লাগে বন্ধুরা, কিন্তু সংসারের কাজগুলো সমস্ত কিছু লেট হয়ে যায়, তো তখন না আর আমি কাজের তাল পাই না যে কোনটা ছেড়ে কোনটা করব। আজকে যেরকম আমার হচ্ছে, তো সকালকে রাত্রি থেকেই ভেবে রেখেছিলাম যে দুটো ঘরের বিছনার চাদর টাদর সমস্ত কিছু মানে তুলে আজকে কাঁচা ধোয়া করব। কিন্তু এতটা বেলায় যদি ঘুম থেকে উঠি তাহলে কোন কাজটা আর করা যায় বলো তো। তো তবুও চেষ্টা করছি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার। আর এখন দেখো কাপড় কেচে চলে আসলাম ছাদে। আর কি এত পরিমাণে রোদ্দুর, যেন মনে হচ্ছে মাথাটা পুরো এখানেই পড়ে যাব। সত্যি কথা বন্ধুরা, যে এত রোদ্দুর বাইরে। দেখো আমি বালিশগুলোকে বেশিক্ষণ না, খুব বেশি হলে আধা ঘন্টার মতো হয়তো ছাদে মেলে মানে শুকনো করতে দিয়েছি। ইতিমধ্যেই আমার বালিশগুলো কিন্তু করকরে হয়ে শুকনো হয়ে গেছে। আজকে সকালবেলা আর ব্রেকফাস্টও বানানো হয়নি। ওই যে আগের দিনকারের রুটি ছিল, মানে পাউরুটি যেটাকে বলে, তো সেটাই না সেকে চা দিয়ে খেয়েছি। তো এটাই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট ছিল সকালে। আর ছেলেকে না ম্যাগি বানিয়ে দিয়েছি, ও ম্যাগিটা বেশ ভালোই খায়, জানো তো, যেহেতু বাইরের খাবার তো ওই জন্য ভালোভাবে চেটে বুটে খেয়ে নেয়। আর এখন দেখো নিচে চলে এসে ওই যে বলেছিলাম বেড কভারগুলো ডুবাবো গরম জল করে, তো এখন দেখো গরম জলের মধ্যেই কিন্তু এগুলো আমি ডুবাচ্ছি। বন্ধুরা, এখন না ভিডিওটা তো এডিটিং করছি, কিন্তু এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রির 12টা। তো এত পরিমাণে ঘুম পাচ্ছে যে আমার ভয়েসটাও হয়তো ঠিকঠাক দিতে পারছি না, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। কারণ কি বলতো, সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম একটু দরকারে, তো তাই জন্য না সন্ধেবেলা আর ভিডিওটা এডিটিং করতে পারিনি। তাই এখন রাত্রির 12টার সময় এসে ভিডিওটা এডিটিং করছি। কাপড়গুলো ভিজিয়ে এখন শাক বাছতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলমি শাক। তো দেখতে তো এতটা লাগছে বন্ধুরা, কিন্তু পাতাগুলো না প্রায় অর্ধেকগুলোই হচ্ছে পোকা। তাই দেখো ওপরের ডগাগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। মানে এতটা তো দেখতে লাগলে কি হবে বন্ধুরা, কিন্তু বেচে ধুয়ে রান্না করলে হয়ে যায় একটুখানি, মানে আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো বা দেখছো, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
শাক বাছতে তো খুবই ভালো লাগে বন্ধুরা, কিন্তু শাক কাটতে কিন্তু আমি সেরকমভাবে পারি না যেন, মানে খুবই বড় বড় হয়ে যায়। যতই চেষ্টা করি বন্ধুরা ছোট ছোট করে শাক কাটার, কিন্তু সেই বড় বড় হয়ে যায়। আমার বর বললে যেরকম পারো সেইভাবেই রান্না করো, কে আর দেখতে যাচ্ছে, আর শাক তো রান্না করলে সেই একদম একটুখানিই হয়ে যায়, কিন্তু তাও একটা সৌন্দর্যের তো ব্যাপার থাকে বলো, মানে একটু দেখতে সুন্দর লাগবে ছোট ছোট করে কাটলে, কিন্তু সেটাই না বন্ধুরা আমি পারি না। আর এই যে দেখো বাজার থেকেও একটু কাতলা মাছ এনেছে, এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। এটাকে তো আবার রান্না করতে হবে। আর ইতিমধ্যে না আমি শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি, মানে যেহেতু আজকের অনেকটা সব কিছুতে লেট হয়ে গেছে, তো তাই আমি চাইছি না যে রান্নাটাও লেট করে করতে, তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর আজকের না বন্ধুরা মোছামুছির কাজে আর হাত লাগালাম না, কারণ এইদিকে যেহেতু দেখতেই পাচ্ছ একটু লেট হয়ে গেছে, তাই জন্য আজকের ঘরের যে কাজগুলো না করলেই নয়, তো শুধু সেগুলোই করছি। আর এই যে দেখো এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হতেই এখন দেখো মাছগুলো ছেড়ে দিলাম। আর তেলটা না বন্ধুরা একটু বেশ ভালোই গরম হয়ে গেছে, কিন্তু কি বলতো, মানে মাছের তেল অতিরিক্ত গরম করে আবার যদি গ্যাসটাকে স্টিম করে দেওয়া যায়, তাহলে মাছগুলো না খুব ভালোভাবে ভাজা হয়, আর দেখবে মানে একটার উপর একটা লেগেও যায় না। এই যে দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে যেতে কিন্তু একটার সঙ্গে একটা কোনোভাবেই লেগে যায়নি, কারণ কি বলতো ওই যে তেলটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এদিকে দেখো আমার মাছের ঝোলটাও ফুটে গেছে, আর এখন আমি এক এক করে মাছগুলোও ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটা না অনেকটা লম্বা হয়ে যেত যদি পুরোটা কন্টিনিউ করতাম, তাই জন্য ছোট ছোট স্কিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এখন মাছগুলো ছেড়ে দেওয়ার পর এবার চাপা দিয়ে ওইদিকে ভাতও বসাতে হবে, কারণ ওইদিকে আবার ছেলেরও খিদে পেয়ে যাবে। আর ইতিমধ্যে ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাতের চালটা না আমি ভিজিয়েই রেখেছিলাম। আমি যখনই ভাত করি বন্ধুরা, ভাতের চাল আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, যাতে ভাতটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর ওইদিকে না বন্ধুরা বাথরুমে আমার বেড কভারগুলো ভিজানোই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত না ধুতে পারিনি, কারণ কি বলতো এই রান্নার দিকে আসলে ওই দিকের কাজ আবার পড়ে থাকে, কিন্তু কি করব সবই তো করতে হবে, কেন একা মানুষ, একার হাতেই সমস্ত কিছু করতে হবে, হেল্প করার তো কেউ নেই। তাই এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে চলে যাব আমি কাপড়গুলো কাচতে, মানে বেড কভারগুলো কাচতে, কারণ এখন প্রায় কটা বাজে বলো তো, এখন ওই 12টার মতো বাজে। এখন যদি কেচে ধুয়ে মেলে দিই তাহলে হয়তো দুপুরের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাবে। আর এই যে দেখো এখন বলতে না বলতেই আমি ছাদেও চলে এসেছি, আর এই দিকটায় না একটু মনে হচ্ছে মেঘ মেঘ করেছে আকাশের দিকটা। প্রতিদিনই এইরকম আকাশে হালকা হালকা মেঘ জমে, আর প্রতিদিনই ভাবি আজ হয়তো একটু বৃষ্টি হবে, কিন্তু না বন্ধুরা, হাওয়া হলেই সমস্ত মেঘ কেটে যায়, আর তার সাথে তো আবার এই মানে কি বলবো আর উটকো গরম যেটাকে বলা হয়, যেটাকে সারাটা দুপুর ধরে সারাটা দিন ধরে সহ্য করতে হয়। শান্তি পাওয়া যায় সেই একমাত্র সন্ধ্যের পর গিয়ে, তাও তো ঘরের মধ্যে থাকলে একটুও হাওয়া ঢোকে না, কিন্তু বাইরের দিকটা আসলে ভালোই হাওয়া লাগে। আর বাইরের দিকেই বা আসবো কি বলো, এত মশার উৎপাত আমাদের এইখানে, মানে পাশেই তো রাস্তা, আর রাস্তার পাশেই হচ্ছে বড় ড্রেন, তো ভীষণ পরিমাণে মশা জানো, মানে সন্ধে হলেই জানলা দরজা বন্ধ না করলে না নিজেরাই ঘরে টিকতে পারি না। আর আজ না বন্ধুরা কাপড় জামাতেই আমার ছাদ পুরো ভরে গেছে, মানে এদিক কাপড় ওই দিক কাপড়, মানে পুরো ছাদের দড়িতেই সব দিকেই হচ্ছে কাপড়। এখন তো মেলছি, কিন্তু তোলার সময় হয়ে যাবে মাথা খারাপ। আর এই যে দেখো এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে না মানে মাছ যখন করেছিলাম তো এদিক ওই দিক না তেল ছিটকেছে, মানে যখন আমি মাছ ভাজছিলাম, তো সেই কারণে গ্যাসটাকে দেখো একটু ভালো করে সার্ফ দিয়ে মেজে নিলাম, যাতে একটা আঁশটানি গন্ধ সেটা না বেরোয়। আর আঁশটানি গন্ধ না ভীষণ বাজে লাগে যেন। শুধু মাছ যেদিন করি তাই বলে সেদিন শুধু গ্যাস মুছি তা নয় কিন্তু বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই গ্যাস মুছি, কিন্তু হয়তো সার্ফ দিয়ে প্রতিদিন মুছি না, কিন্তু রান্নার পর প্রতিদিনই আমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস এমনি মানে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে রাখি। তো আজ যেহেতু একটু মাছ করেছি তো তো একটু তেল তেল এদিক ওদিক ছিটকেছে, তো সেই কারণে একটু সার্ফ দিয়ে মেজে নিলাম। আর এইদিকে দেখো আমার ছেলেরও মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমার কাছে
এসেছিল। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো তাড়াহুড়ো করে মাজছি, কারণ ওকে একটু খেতে দেবো। ছেলেকে খাওয়ানোর পর নিজেও স্নান করব, আর ওইদিকে আজকে ঠাকুরের পুজোও পড়ে রয়েছে, মানে ঠাকুরকে পুজোও দিতে হবে। মানে কি বলতো, আমার খাওয়া দাওয়া করতে মানে দুপুরের লাঞ্চ সারতে সারতে আজকের হয়তো 3টে বাজবে, কারণ এখন প্রায় কটা বাজে বলো তো, এখন বাজে ওই 1টার মতো। তো সমস্ত কাজই টুকিটাকি আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সব থেকে তো বড় কাজ স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া, তাই না? তো সেটাই তো বাকি আছে, কিন্তু তার আগে আমাকে অবশ্যই আমার ছেলেকে খাওয়াতে হবে, না হলে ও অতক্ষণ কোনো মতেই থাকতে পারবে না, আর আমাকে কনস্ট্যান্ট বিরক্ত করে যাবে। বাসনগুলো ধোয়ার পর এখন দেখো সিঙ্কটাকেও একটু ভালো করে রগড়ে রগড়ে মেজে নিচ্ছি। আর এই জলের দাগগুলো না বন্ধুরা কোনো মতেই উঠছে না, মানে আমি যতই পরিষ্কার করি না কেন, কিন্তু কোনো মতেই এই জলের দাগগুলো উঠছে না। তো তোমাদের কাছে কোনো টিপস থাকলে তো অবশ্যই একটু জানিও আমাকে, যে কিভাবে এই জলের দাগগুলো তুলবো। দেখতে না ভীষণ বাজে লাগে জানো তো, মানে যতই পরিষ্কার করি না কেন এই জলের দাগগুলো কোনো মতেই উঠছে না। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা আমি ভিডিও না ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না, মানে ঘরের কাজকর্ম তো ঠিকঠাকভাবে করতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। রেগুলারের নিত্য যে কাজকর্মগুলো আমি করি সেগুলো দিয়েই মানে 2-3 দিন ধরে ব্লগ আমি মানে শেষ করছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর আমার সাথে থেকো। আর এখন দেখো স্নান টান করে চলেও এসছি। তো এবার যাব ওপরে, মানে ঠাকুরকে পুজো দিতে যাব। তো তার আগে দেখো গামছাটা মাথায় একটু আটকে নিলাম, কারণ আজকে একটু শ্যাম্পু করেছি, তো অনবরত জল ঝরতে থাকছে, তো সেই কারণে গামছাটাকে একটু ভালো করে পেঁচিয়ে নিলাম। আর এখন দেখো সিঁদুরও পরে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে